নমস্কার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথামেটিক্সের লসাগু গসাগুর অঙ্ক, যা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনে এই ধরনের ম্যাথ ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসা সম্ভব, প্রচুর সম্ভাবনা। সেই জন্য সবাইকে আহ্বান করছি অবশ্যই এই ম্যাথগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। ১ নম্বর অঙ্কটা দেখো, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল ২৪০, তাদের গসাগু ১৫ হলে প্রদত্ত শর্ত অনুপূরণ কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে। তাহলে খুবই সহজ অঙ্ক। দেখো, গসাগু ১৫ আর বলেছে ধনাত্মক সংখ্যার যোগফল ২৪০। তাহলে ধনাত্মকগুলোকে গসাগু দিয়ে ডাইরেক্ট ভাগ করব, করলে কত পাবো? ৩ ৫ ১৫, ৩ ৮ ২৪, ৫ ১৬ ৮০। তাহলে তুমি দেখো এখানে যোগফল হিসেবে মৌলিক মানগুলোর যোগফল হিসেবে যদি বার করো, একটা সংখ্যা 1:15 হতে পারে, আর একটা সংখ্যা হতে পারে 2:14 হবে না, ভেঙে যাবে। কেন 2:14 হবে না? দেখো দুইটাও কিন্তু মৌলিক ছিল, না যেত, কিন্তু এখানে 14 এসে যাচ্ছে। দেখো এটাকে ভাঙা যাচ্ছে, তো একে 2 7 2 14, এই জন্য নেওয়া যাবে না। পরেরটা দেখো 3 আর যদি 13 করি 16, তাহলে এটাও মৌলিক মান পাওয়া যাচ্ছে, এটা ভাঙা যাবে না। 13 আর 3 আর 13 ভাঙা যাবে? যাবে না। পরের স্টেপ 4 আর 16, দেখো ভাঙা যাচ্ছে, এটাকেও না যাবে না। 4 1 4, 4 4 16, এই জন্য এটাকেও না যাবে না, ভাঙা যাচ্ছে যেহেতু। 5 দেখো 5 আর 15, এটাকেও ভাঙা যাচ্ছে, দেখো এটাকেও না যাবে না। 5 মৌলিক মান ছিল, না যাচ্ছে না, দেবো 5 1 5, 3 5 15, তাহলে এটাকেও না যাবে না, 5 দিয়ে না যাবে না। 6 এবং 10, দেখো এটাকেও ভাঙা যাচ্ছে, 3 2 6, 5 2 10, এটাও না যাবে না। তাহলে 7 এবং 16, যেহেতু 7 এবং 9-এর যোগফল দেখো পেয়ে যাচ্ছি না 16, 7 আর 9-এর যোগফল 16, এবং 8-এর পরেরটাও না যাবে না। 8 + 8 না যাবে কি? দুটো একই মান হচ্ছে, না যাবে না। তাতেও না যেত যদি মৌলিক মান হতো, কিন্তু এখানে দেখো যাচ্ছে না। তাহলে 8 1 8 সবার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকেও না যাবে না। তাহলে কি কত জোড়া সংখ্যা পেলাম? 3 জোড়া সংখ্যা। 1/15, 3/13, আচ্ছা 5 আর একটা দেখো 11 যোগ করলে কিন্তু 16 হয়। 5 আর 11, এখানে একটা সংখ্যা ধরা হয়নি, দেখো এটাও কিন্তু করলে যাচ্ছে না। তাহলে 5 11 একটা সংখ্যা না যাবে। তাহলে কত জোড়া সংখ্যা পাওয়া যাচ্ছে? 1 জোড়া, 1 আর 15 এক জোড়া সংখ্যা, 3 আর 13 এক জোড়া সংখ্যা, 7 আর 9 এক জোড়া সংখ্যা, 5 আর 11 এক জোড়া সংখ্যা। ক্লিয়ার? তাহলে কত জোড়া সংখ্যা পেয়ে গেল? রাইট অ্যান্সার 4 জোড়া সংখ্যা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি কেন এরকম বললাম। দেখো এখানে বলে দিয়েছে দুটি সংখ্যার যোগফল। আমি যোগফল লাগানো কেন বার করলাম? এই 1 + 15 যেটা বার করলাম, 3 + 13, 7 + 9, 5 + 11, এটা যোগ আকারে কেন বার করলাম? এখানে বলে দিয়েছে পরিষ্কার, দেখো দুটি সংখ্যা ধনাত্মক সংখ্যার যোগফল। তাহলে আমার দুটি সংখ্যা কিরম আসবে? একটা সংখ্যা মৌলিক মান 115 আসতে পারে, মৌলিক মান 1-এর সাথে যদি দেখো আমাদের 5 তো 15 গসাগু, মৌলিক মানের সাথে একটা যদি গুণ করি 15 একটা সংখ্যা, এবং পরের একটা সংখ্যা 15 ইন্টু দুইটি সংখ্যা বলেছে। দেখো এখানে কিন্তু দুটো, আমরা কিন্তু 4টে জোড়া বার করেছি, অত 4টে কিন্তু যেত, কিন্তু এখানে দেখো 15 আর যদি তুমি 15 গুণ করো, দেখো 15 15 225 না, 3টে সংখ্যা হয়ে গেল না, না যাবে না। তাহলে এই জোড়াটা নেওয়া যাবে না। 15 এবং এটাকে নেওয়া যাবে না। 15 এই 1 আর যে 15, এই 1 আর এই 15, এটাকে নেওয়া যাবে না। কেন? দেখো এখানে আমাদের বলে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল। আচ্ছা, এখানে দুটি ধনাত্মক নেওয়া যাবে না বলাটা ভুল হচ্ছিল। এখানে অঙ্ক বলে দেয়নি, ক অঙ্কের সংখ্যা, সেই জন্যে দুটি ধনাত্মক সংখ্যা 15 হতে পারে, 225ও হতে পারে, ঠিক আছে, সেটাও হতে পারে একটা। ওই জন্য এক জোড়া সংখ্যা 1:15, আর পরেরটা 3 + 13 একটা সংখ্যা, আর একটা 7 + 9
এটা হচ্ছে 5+11, সব কটাকেই নেওয়া যাবে। যেহেতু আমাদের অঙ্কের সংখ্যা কতগুলো বলে দেয়নি, 3 অঙ্কের সংখ্যা হতে পারে, 2 অঙ্কের সংখ্যা হতে পারে, বা 1 অঙ্কের সংখ্যা হতে পারে বলেছে। কিন্তু সংখ্যা যাই হোক, সংখ্যা দুটি কিন্তু ধনাত্মক, ঋণাত্মক নয়। ঋণাত্মক মানে বিয়োগ, মাইনাসের দিকে নয়। তাহলে 15 একটা কিন্তু ঋণাত্মক সংখ্যা নয়, ধনাত্মক সংখ্যা। 225ও একটা ধনাত্মক সংখ্যা, এটাও না যাবে। তাহলে মোট 4টে সংখ্যা দেখো আমাদের জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে। রাইট অ্যান্সার 4। ক্লিয়ার? প্রচুর কিন্তু টাফ অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু দেবে আগামী দিন। বারবার বলছি, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ম্যাথকে বোঝার জন্য। 2 নম্বর অঙ্কটা দেখো, বলে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 120 এবং তাদের গসাগু 6 হলে প্রদত্ত শর্ত পূরণকারী কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে। সেম টু সেম অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। তাহলে দেখো এখানে আমি কি করছি, 120 যে আমাদের ধনাত্মক সংখ্যা দুটির যোগফল, তাকে আমি 6 দিয়ে গসাগু যেটা আছে সেটাকে আমি ভাগ করছি। 6 দুগুণে 12, 20। 1 ইন্টু 1 আর 19 একটা যোগফল হতে পারে 20, সেটা একটা এক জোড়া সংখ্যা হতে পারে। না হলে 2 + 18 হতে পারতো, কিন্তু দেখো 2 আর 18 ভেঙে যাচ্ছে না মৌলিক সংখ্যাগুলো। দেখো 2 9 দুগুণে 18, সেই জন্য এটাকে নেওয়া যাবে না। তাহলে 1 আর এটাকে নেওয়া যাবে না। তাহলে 1 + 19 একটা পাওয়া গেল। দেখো 13 এবং 20-র মধ্যে রাখতে হবে, 13 আর 17 যোগফল 20, এটা একটা পাওয়া গেল। তাহলে আরেকটা সংখ্যা কী পেয়ে গেল, 4 আর 16 20। তাহলে 4 আর 16 ভেঙে যাচ্ছে, পাওয়া যাবে না, ওটা এক জোড়া। 5 আর 15 যোগফল 20, সেটাও কিন্তু হতো 5 মৌলিক সংখ্যা, কিন্তু দেখো 5 আর 15 কিন্তু ভেঙে যাচ্ছে, সেই জন্য নেওয়া যাবে না। 5 আর 15 ভেঙে যাচ্ছে, নেওয়া যাবে না। 5 আর তাহলে 16 আর 14, এই 6 আর 14 সেটাও নেওয়া যাবে না, 6 আর 14-র মধ্যে ভেঙে যাচ্ছে, নেওয়া যাবে না। 7 আর 13 যোগ করে দেখো 20 আসছে, তাহলে এই মানটা কিন্তু ভাঙা যাচ্ছে না, পরে এই মানটা 7 আর 13 নেওয়া যাবে। আচ্ছা, 8 আর 12 নেওয়া যাবে না, তাহলে এটাই হচ্ছে 7 আর 13। তাহলে কতগুলো সংখ্যা পেলাম, জোড় সংখ্যা পেলাম দেখো, 1 আর 19 একটা সংখ্যা পেয়েছি, 3 আর 17 একটা সংখ্যা পেয়েছি, 7 আর 13 একটা সংখ্যা পেয়েছি। তাহলে কত জোড়া সংখ্যা পাওয়া যাচ্ছে, এখানে 3 জোড়া, উল্লেখ নেই কিন্তু এখানে 3 জোড়া একটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, 3 জোড়া সংখ্যা পাবো। আর কি পাওয়া যাচ্ছে তোমরা চেষ্টা করে দেখো, যদি পাওয়া যায় অবশ্যই জানাবার চেষ্টা করো কমেন্ট বক্সে। পরের অঙ্কটা সেম টু সেম অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 180, তাদের গসাগু 9। তাহলে 9 দুগুণে 18, 20 পেয়েছি। দেখো 9 দুগুণে 180 আর 9 9 9 দুগুণে 18 20, তাহলে 1 আর 19, 3 আর 17 একটা, 7 আর 13 একটা সংখ্যা। 9, হ্যাঁ 9 আর 11 একটা সংখ্যা, আগেরটার অঙ্ক একটা ভুল হয়েছে, 4 জোড়াই হবে। দেখো 9 আর 11 একটা সংখ্যা যাচ্ছে না, 9 আর 11 একটা সংখ্যা যাচ্ছে, 9 + 11, তাহলে 4 জোড়া এর রাইট অ্যান্সার। আগেরটাও 4 জোড়া হবে, তোমরা কিন্তু ঠিক করে নিও। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল 720 এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 4 হলে ওই সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? তাহলে তুমি যখন এরম দিয়ে দেবে, দেখবে গুণফল, সংখ্যা দুটি গুণফল, সংখ্যা দুটি আমি জানি না, এক্স আর ওয়াই এর গুণফল 720। আমি যদি জানবে যে সংখ্যা দুটির গুণফল, লসাগু গসাগুর গুণফল, তাহলে লসাগু গসাগুর গুণফল, সংখ্যা দুটির গুণফল মানেই লসাগু গসাগুর গুণফল। তাহলে আমি যদি 4 যেহেতু আমার গসাগু দিয়ে ভাগ করে দিলে, তাহলে নিশ্চয়ই লসাগু পেয়ে যাবো। তাহলে 4 একে 4, 4 32, 180, 180 হলো আমাদের কি লসাগু। ক্লিয়ার? বারবার বলছি, সংখ্যা দুটির গুণফল, লসাগু গসাগুর গুণফল মানেই সংখ্যা দুটির গুণফল। আর এখানে বলো দেখো, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 720, আর গসাগু গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে দিয়েছে 4। তাহলে আমি গসাগু দিয়ে সংখ্যা দুটির গুণফলকে যদি আমি ভাগ করি, তাহলে 180 পাবো। 180 যেটা পাচ্ছি সেটা কি, আমাদের লসাগু। তাহলে সংখ্যা দুটির লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 180। সেম টু সেম পরের অঙ্কটা বার করো, সেম অঙ্ক আছে।
পার করার চেষ্টা করো, উত্তর দেওয়ার চেষ্টা করো। বলে দিয়েছে 5 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গুণফল 720 এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 6। তাহলে তুমি দেখো সংখ্যা দুটির গুণফল, লসাগু সংখ্যা দুটির গুণফল জানবে, সংখ্যা দুটির যদি গুণফল বলে দেয় তাহলে জানবে যে লসাগু গসাগুর গুণফল মানেই সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গসাগু আমার কত 720 পেয়ে যাচ্ছি না, তাহলে লসাগু গসাগু 720, তাহলে আমি যদি গসাগু 6 বলে দেয় তাহলে গসাগুটা যদি আমি কেটে বার করে দিই তাহলে আমার কি কি পাবো, নিশ্চয়ই আমার তাহলে লসাগু পড়ে থাকবে 6 বারং 72, তাহলে লসাগুটা হলো আমার রাইট অ্যান্সার 120। ক্লিয়ার? ছয় নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গুণফল হলো 180 এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 3, ওই সংখ্যাগুলি সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল 180 মানেই লসাগু গসাগুর গুণফল। তাহলে লসাগু গসাগুর গুণফল যদি 180 হয়, লসাগু গসাগুর গুণফল যদি 180 হয় তাহলে গুণনীয়ক মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেটা আমাদের বলে দিয়েছে 3। তাহলে আমি যদি গসাগুটাকে আমি কেটে বার করে দিই, লসাগু গসাগুর গুণফল যেহেতু 180, তাহলে আমি গসাগুকে যদি কেটে বার করে দিই তাহলে আমি কি পড়ে থাকবে, লসাগু পড়ে থাকবে। তাহলে রাইট অ্যান্সার 3 6 18। তাহলে রাইট অ্যান্সার 20 60 60 হয়ে গেল আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ক্লিয়ার? এখানে অপশানে নেই, রাইট অ্যান্সার হবে 60, 3 6 18 180। তাহলে রাইট অ্যান্সার আমাদের 60, লসাগু কত 60। লসাগু 60 পা গিয়েছে, এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা 6 নম্বর বাদে 7 নম্বরটা দেখো। 8 নম্বর, দুটি সংখ্যার লসাগু ও গসাগুয়ে যথাক্রমে 168 এবং গসাগু 6, যদি তাদের মধ্যে একটি সংখ্যা 24 হয় অন্য সংখ্যাটি কত? তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে দেখো এখানে লসাগু বলে দিয়েছে 168, তাহলে গসাগু বলে দিয়েছে 6, তাহলে 6 দুগুণে 12, তাহলে পড়ে থাকছে 4, 6 48। তাহলে আমরা কি পেলাম 28 কি পেলাম? তাহলে এদের গুণনীয়ক বার করে দেখো, 1 × 28 একটা হতে পারে সংখ্যা, আর 14 দুগুণে 28 সেটা যাবে না, 14 দুগুণে 28 2 3 দিয়ে যাবে না, 4 4 7 28, 4 আর ইন্টু 7 দিয়ে একটা সংখ্যা যাবে, এই হচ্ছে 4 এর 7। তাহলে একটি সংখ্যা যদি 24 হয় অপরটি কত? দেখো আমাদের গসাগু যেহেতু আমাদের বলে দিয়েছে 6 গসাগু, তাহলে একটা সংখ্যা যদি আমার এখানে ধরো 4 আর 7 পেয়েছি, এই 4-এর সাথে 6 যদি গুণ করি 24 একটা সংখ্যা পাচ্ছি না। এই মৌলিক আর যৌগিক মানের গুণফল হচ্ছে 28 হয়েছে, 4 7 28, এটাকে আর ভাঙা যেত না, সেই জন্য নেওয়া হয়েছে। তাহলে সুতরাং 4 আর 7কে ভাঙা যায় আর যায় না, সেই জন্য এই মৌলিক মানটাকে নেওয়া যাবে। সেই জন্যে তুমি দেখো একটা 24 বলে দিয়েছে, একটা মান 24, তাহলে 4 আর ইন্টু একটা মৌলিক মান, একটা সংখ্যার মান 4 ছিল এবং তার হচ্ছে গসাগু 6, তাহলে মূল সংখ্যাটি কত 24 মূল সংখ্যাটি, তাহলে সেই সংখ্যাটি 24 আমরা এটা পেয়ে গিয়েছি, বলে দিয়েছে। তাহলে পরের সংখ্যাটা নিশ্চয়ই এই 7 পড়ে আছে, এই 7 পরের সংখ্যাটা 7 পড়ে আছে, এই 7টাকে আমরা ভাঙবো, 7 ইন্টু তাহলে আমার বলে দিয়েছে গসাগু কত 6, 6 সাথে 42, অপর সংখ্যাটি কত আমার রাইট অ্যান্সার 42, অপশান ডি। ক্লিয়ার? আট নম্বর অঙ্কটা দেখো, সেম টু সেম অঙ্ক, একটু দেখো সংখ্যাগুলো চেঞ্জ আছে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 120 এবং 3, তাহলে আমাদের লসাগু বলে দিয়েছে 120 এবং 3 গসাগু, তাহলে এর মৌলিক মান করার জন্য ভাগ করে দিচ্ছি 3 দিয়ে 120কে, 3 4 12 40, তাহলে 40 কি হয় 1 × 40-এর গুণফল হতে পারে একটা সংখ্যা, বা হচ্ছে 20 × 2 করলে 20 আর 2 নেওয়া যাবে না, 3 5 8 40 একটা সংখ্যা নেওয়া যাচ্ছে, দেখো 5 8 40, 5 8 40, তাহলে বলে দিয়েছে না তাদের মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 15। তুমি দেখো আমাদের যে একটা মৌলিক মান 5 আর 8 পা আছে, 5 আর এবং 8 একটা পা গিয়েছে, তাহলে 5-এর মৌলিক মানের সাথে যদি আমি 3 গুণ করি একটা সংখ্যা 15 পেয়ে যাব না, তাহলে এই 15 একটা সংখ্যা পেয়ে গিয়েছি, তাহলে পরের সংখ্যাটা নিশ্চয়ই 8-এর সাথে গুণ হয়েছে, 8-এর সাথে 3 গুণ হয়েছে, তাহলে 8-এর সাথে 3 গুণ হলে 24, পরের সংখ্যাটা মৌলিক মান 24, রাইট অ্যান্সার 24। ক্লিয়ার? বোঝার চেষ্টা করো, আমি আগে
এর বেস শিখিয়েছি, তোমাদের বেসের ভিডিওটা আমার আই বটনে পেয়ে যাবে, তোমরা ওটাকে অবশ্যই ফলো করো, তাহলে তোমরা লসাগু গসাগুর ফুল ধারণা পেয়ে যাবে। 9 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগু 190 এবং 5, তাদের মধ্যে একটি সংখ্যা 10 হলে অন্যটি কত? তাহলে খুবই সহজ অঙ্ক, আগের অঙ্কটার মতনই। তাহলে লসাগু বলে দিয়েছে 190, তাহলে আমি গসাগু দিয়ে যদি আমি ডাইরেক্ট ভাগ করি তাহলে আমি তার মৌলিক মানটা বার করে নেবো, নিলে আমাদের আলাদা আলাদা দুটো সংখ্যা পেয়ে যাবো। সেই দুটো কি দেখবো? তাহলে 5 3 5 15, 5 8 40, 38। তাহলে 1 ইন্টু 38 একটা সংখ্যা হতে পারে, বা 19 দুগুণে 38 একটা সংখ্যা হতে পারে। ঠিক আছে, আমার দেখবো কোনটা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে 2 আর মৌলিক মানের সংখ্যাটা ব্যবহার করেছে। তাহলে 2 এর সাথে যদি আমাদের গসাগু আমাদের 5 বলে দিয়েছে, তাহলে গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, একটা মৌলিক মান 2 এবং তার সাথে 5 গুণ গসাগু, তাহলে আমাদের মূল সংখ্যাটা পাবো। মূল সংখ্যাটা কত পেলাম? 5 দুগুণে 10, একটা সংখ্যা তাহলে 10 আমরা পেয়ে গিয়েছি, বলে দিয়েছে একটা সংখ্যা 10। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটা নিশ্চয়ই 19 পড়ে আছে। 19-এর সাথে তাহলে কত? 5 গুণ, 5 করলে 5 19 সং 45, 5 19 সং 95, সরি 95। তাহলে দেখো অপর সংখ্যাটি 95, তাহলে মূল সংখ্যাটা পেলাম 95, এখানে অপশানে নেই, 95 রাইট অ্যান্সার। ঠিক আছে, সুতরাং আমার চ্যানেলে যারা নতুন এসেছো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে ফলো রেখো। আমি চেষ্টা করবো আরও ডেপথ বাড়ানোর জন্য, তোমাদের চেষ্টা করছি। এর শর্টকাট ট্রিকও আমি তোমাদের করে দেবো। ঠিক আছে, আমার চ্যানেলে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে লসাগু গসাগু, আমি আই বটনে এর ভিডিও লিঙ্কটাকে দিয়ে রেখেছি, তোমরা পুরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবে লসাগু গসাগুর বোঝার জন্যে। তোমাদের সেই ভিডিওটাকে দেখার জন্য অবশ্যই অনুমতি দিচ্ছি।